কারণ আল্লাহ তাআলা তো নিজে বলেন কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছি খলিফা হিসেবে, এবং তারা কি করবে? সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এজন্য আসুন নিজে পরিবর্তন হব, নিজে পরিবর্তন হওয়ার সাথে সাথে অপর মানুষকে সৎ কাজের তাগিদ দেব, খারাপ কাজ থেকে যাতে বিরত থাকতে পারে সেভাবে তাকে বুঝাবো। তবে আমরা, হে আল্লাহ, আমার সারা জীবনটা সারা কত গুনাহ করেছি, এমন এমন গুনাহ করেছি যেগুলো মাপ পাওয়ার কোনো রাস্তা নেই, কোনো উপায় নেই, কোনো ছাড় নেই। কিন্তু নয়, আল্লাহ তাআলা বসে রয়েছেন। আল্লাহ তাআলা নিজেই সূরা লুকমানের সূরা ফুরকানের ভিতরে নিজে বলেন, হে আমার বান্দা, যারা তওবা করে আমি তোমাদের গুনাহ কি করব? মাফ করে দেব। আর শুধু মাফ করব না, গুনার পরিবর্তে আমলে পরিণত করে দেব। এই জন্য আসুন এই যুবক বয়সটাকে, এই যৌবন বয়সটাকে এমনি এমনি কাটিয়ে দিয়েন না। আপনাকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য, এত গঠন কি জন্য দিয়েছেন জানেন? সমাজে যাতে আপনি নেতৃত্ব দিতে পারেন, সমাজে যাতে মানুষদেরকে মোটিভেশন করতে পারেন, সতর্ক করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং এই জন্য যুবক বয়সটাকে দিয়েছেন। এবং এই যুবক বয়সটাকে আপনি দুই মেয়ের প্রেমে পড়ে নিজ জীবনে হতাশা ডাকিয়ে এলেন না। যারা প্রেম ভালোবাসা দিয়ে যারা বিবাহ করে তাদের সংসার টেকে না। এই জন্য এই প্রেম, এইসব প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক ভালো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ের শাদীর আগে কোনো প্রেম ভালোবাসা কখনো টেকে না, সেটা বিয়ের পরেই টেকে, কিন্তু বিয়ের আগে কখনো টেকে না। এই জন্য আপনারা এই জন্য চলে আসুন, দিনের পথে ফিরে আসি এবং মানুষদেরকে সতর্ক করি। কারণ আল্লাহ তাআলা তো নিজে বলেন কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছি খলিফা হিসেবে, এবং তারা কি করবে? সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এজন্য আসুন নিজে পরিবর্তন হব, নিজে পরিবর্তন হওয়ার সাথে সাথে অপর মানুষকে সৎ কাজের তাগিদ দেব, খারাপ কাজ থেকে যাতে বিরত থাকতে পারে সেভাবে তাকে বুঝাবো। তবে আমরা নিজের জীবনে যুবক বয়সের হিসাব দিতে পারবো আল্লাহর কাছে, এবং তখনই আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এমডি রবিউল গাজী স্টার, মোটিভেশনাল স্পিকার অফ বাংলাদেশ, গাজীপুর, অভয়নগর, যশোর। দেশ ও মানুষের সেবায় নিয়োজিত এক নাম, সবাই মিলে গড়ব নতুন এক পৃথিবী।